আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদি ফ্যামিলিতে। অনেক অপেক্ষার পর অবশেষে শুরু হয়ে গেল কাইনমাস্টার ফ্রি মাস্টার কোর্স। কাইনমাস্টার ফ্রি মাস্টার কোর্সের আজকের প্রথম ক্লাস। সো প্রথমে দেখে নিই স্পেশাল এই প্রথম ক্লাসে আজকে কি কি থাকছে। আজকে আমরা টপিকে আলোচনা করব কাইনমাস্টার কি, কাইনমাস্টার কেন শেখা উচিত, কাইনমাস্টার ডাউনলোড অ্যান্ড ইনস্টল, কাইনমাস্টার ইউজার ইন্টারফেস। তো কাইনমাস্টার কি, আমরা যে কাইনমাস্টার শিখতে যাচ্ছি, কাইনমাস্টারের সাথে দীর্ঘ লম্বা একটা সফরে যেতে যাচ্ছি। তো কাইনমাস্টার কি? কাইনমাস্টার হচ্ছে মোবাইল বেস একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। বলা চলে মোবাইল ভিডিও এডিটিংয়ের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার কেন শেখা উচিত? যেহেতু বর্তমান সম্প্রতি সময়ে ভিডিও এডিটিংয়ের গুরুত্ব অনেক অনেক বেশি। আর আমরা যেহেতু সবার হাতে পিসি নাই, সবার ঘরে পিসি বা ল্যাপটপ নাই, স্মার্টফোনটা মোটামুটি সবার কাছেই আছে থাকে। সো স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড বা আপনার আইওএস এর মধ্যে ভিডিও এডিটিং যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে এর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার পাওয়ারফুল হচ্ছে কাইনমাস্টার। এটা কেন শিখবো আমরা কাইনমাস্টারটাকে? তাহলে আমরা কেন সিলেক্ট করবো? এটা খুব ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস এবং এটা খুব সহজে এটাকে আয়ত্ত করা যায়। প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের যে সকল মেথড রয়েছে এর অধিকাংশ কাইনমাস্টারে কিন্তু আমরা পেয়ে যাব। সো কাইনমাস্টার শেখার গুরুত্বটা অনেক অনেক বেশি। আমরা যদি এই কাইনমাস্টার স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারি, কাইনমাস্টারের সাথে যদি ভালো একটা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে আমরা কাইনমাস্টারে ভিডিও এডিটিং করে আমরা ভালো একটা অ্যামাউন্ট অনলাইন থেকে বা অফলাইন থেকে আর্নিং করতে পারবো। ওকে, সো আগে আমরা স্কিল শিখি, তারপর আর্নিংয়ের আলোচনা আসা যাবে। প্রথম আমরা স্কিলকে অনেক বেশি শানিত করতে হবে। তৃতীয় আলোচনা হচ্ছে কাইনমাস্টার ডাউনলোড অ্যান্ড ইনস্টল। ওকে, তো কাইনমাস্টার এর মধ্যে আমরা যারা ব্যবহার করব, একটু ঝামেলার একটা বিষয় হচ্ছে কাইনমাস্টার কিন্তু ওয়াটারমার্ক হবে। এটা কিন্তু ফ্রি না। ফ্রিতে যদি ব্যবহার করতে চাই তাহলে ওয়াটারমার্ক সংযুক্ত কাইনমাস্টার আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যদি ওয়াটারমার্ক মুক্ত কাইনমাস্টার ব্যবহার করতে চাই তাহলে এটা মুড অ্যাপ, প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে হবে। আমি বিগত লাইভ ক্লাসের মাধ্যমে উইথ সাদি টেলিগ্রামে সেই লাইভ ক্লাসের রেকর্ডটা এখনও আপলোড আছে। কীভাবে কাইনমাস্টার মোড অ্যাপিকে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেই নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি। ওকে, আপনারা টেলিগ্রাম থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবেন। সেখানে থেকে ওই ভিডিওটা দেখলে আশা করি কাইনমাস্টার মুড অ্যাপিকে প্রিমিয়াম অর্থাৎ ওয়াটারমার্ক মুক্ত একটি কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি একদম এ টু জেড দেখিয়েছি। সো যদি এরপরও যদি ওয়াটারমার্ক থাকে বা ওয়াটারমার্ক মুক্ত কাইনমাস্টার ইনস্টল করতে না পারেন তাহলে আপাতত আমরা স্টার্টিং হিসেবে, অনুশীলন হিসেবে আমরা প্লে স্টোর থেকে যেটা কাইনমাস্টার আছে সেটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে অনুশীলন শুরু করে দিব। ওকে, বসে থাকার কোনো চান্স নাই। আমরা আপাতত প্লে স্টোর থেকে ডাউনলোড করে অনুশীলন শুরু করে দিই। আর যারা নাকি মোড অ্যাপিকে ডাউনলোড করেছি তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। তো এই জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোর তো সকলের আছে, তাই না? ওকে, তো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে গিয়ে আমরা সার্চ বক্সে লিখবো হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার দেখেন 4.4 স্টার রয়েছে। হ্যাঁ, মানে 11 মিলিয়ন এটা ডাউনলোড হয়েছে। এটার চাহিদা এবং অনেক অনেক এটার গুরুত্ব অনেক বেশি রয়েছে। ওকে, তো আমরা কাইনমাস্টারটা এখান থেকে যাদের ইনস্টল নাই ইনস্টল এখান থেকে দিয়ে দিবেন। আমার তো ইনস্টল রয়েছে, তো আমি এখান থেকে আর ইনস্টল দিচ্ছি না। তো ইনস্টল দেওয়ার পর আমরা এটাকে ওপেন করবো একদম নতুনভাবে। ওকে, তো এই হচ্ছে আমার কাইনমাস্টার। তো আমি এখন কাইনমাস্টারটা একটু ওপেন করবো, আপনারা আমার সাথে ওপেন করবেন। তো আমারটা একটা মোড এপিকে, আপনাদের যদি মোড এপিকে না হয় তাহলে শুরুতে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখানে যে অপশনগুলি আছে আমারটা যদি একটু প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম একটা আইকন আসছে। যাদের
প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন তাদের এই আইকনটা নাও আসতে পারে। সো নো প্রবলেম, অনুশীলন এভাবে শুরু করা যাবে। এখানে সেটিং রয়েছে, এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আমাদের এখন দেখার বিষয় না, আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা এই সেটিংগুলি করে দেব। নিচে বেশ কিছু অপশন রয়েছে, একটা হচ্ছে মি, এখানে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটা দেখতে পারবো। আমরা যদি কাইনমাস্টারে অ্যাকাউন্ট তৈরি করতে চাই, যদি আমাদের এডিটিংকৃত কোনো ভিডিও যদি আপলোড করতে চাই প্রজেক্ট হিসেবে, তাহলে আমরা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এছাড়া অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় আমি কীভাবে কাইনমাস্টারে অ্যাকাউন্ট খুলতে হয় তাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাল্লাহ। আপাতত আমরা কাইনমাস্টার অ্যাকাউন্ট খুলছি না, যখন আমরা আমাদের ভিতরে স্কিলটা মোটামুটি অর্জন হয়ে যাবে তখন কীভাবে কাইনমাস্টারে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আপনাদেরকে দেখাবো। আপাতত বেসিকটা আমরা শুরু করি। ওকে, তারপর হচ্ছে ইনবক্স, এটা আমাদের খুব বেশি দরকার নেই, আমাদের যদি অ্যাকাউন্ট নাই। তারপর হচ্ছে মিক্স হোম, এটা হচ্ছে কাইনমাস্টারের হোম। আমরা আপাতত ভিডিও এডিটিং শিখবো, শেখার পর এই প্রত্যেকটা জিনিস নিয়ে পৃথকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই 5টা অপশনের মধ্যে আমাদের এখন ফোকাস থাকবে হচ্ছে ক্রিয়েট, এই অপশনের প্রতি, আর বাকি 4টা এখন আমরা এই দিকে যাব না। ওকে, তো ক্রিয়েটের মধ্যে আমরা ওপরের যেহেতু অপশনগুলো এখন দেখছি না, তাহলে আমরা মাঝখানে ক্লিক করলে কিন্তু আমরা ক্রিয়েট অপশনটা পেয়ে যাব। ক্রিয়েট অপশনটা ক্লিক করলে এখানে আমরা যদি এখানে ক্লিক করি প্লাস আইকন, তো এখানের মধ্যে হচ্ছে ইম্পোর্ট মানে আপনি যদি পূর্বে কোনো একটা প্রজেক্টে কাজ করে থাকেন, যেটাকে বলা হয় কাইন ফাইল, যেরকম আপনার এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটরের প্রজেক্ট ফাইল রয়েছে, যেটা আপনি চাইলে আপনার কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবেন, বা অন্য কারো কোনো প্রজেক্ট আপনি এটাকে কাস্টমাইজ করার জন্য ইম্পোর্ট করতে পারবেন। ঠিক তদ্রুপভাবে কাইনমাস্টারও কিন্তু আপনার কাইন ফাইল নামক প্রজেক্ট ফাইল ইম্পোর্ট করে আপনি কিন্তু সম্পাদনা করতে পারবেন। মনে করেন আপনি একটা ভিডিও এডিটিংয়ের কাজ অর্ধেক করেছেন, আপনার বোরিং ফিল হচ্ছে, আপনার ভালো লাগছে না, বা আপনি আরও কারো কাছে শেয়ার করতে যাচ্ছেন, তখন আপনি এটাকে প্রজেক্ট আকারে সেভ করবেন। প্রজেক্ট আকারে সেভ করে প্রজেক্টটা তাকে দিয়ে দিবেন, তখন সে এটাকে এখান থেকে ইম্পোর্ট করবে। তো এইগুলি নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এখন যেহেতু আমরা ভিডিও এডিটিংয়ের কাজে শিখি নাই, এখন কীভাবে ইম্পোর্ট করব সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা যখন কাজ করে প্রজেক্ট ফাইল আমরা সেভ করব, তখন কীভাবে এটাকে ইম্পোর্ট করে নেক্সট এডিট করতে হয় সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ফার্স্ট এখানে ইন্টার প্রজেক্ট নেম, আমরা কি প্রজেক্ট নেব, আমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস এটা লিখব, এটা লিখে দিলাম। এখানে দেখেন ডান, এখানে আমরা ফার্স্ট ক্লাস লিখে দেবো, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। তো এখানে এটা রয়েছে অ্যাসপেক্ট রেশিওর মধ্যে রয়েছে 16:9, যেটাকে আমরা প্রফেশনাল ভিডিওর সাইজ বলা হয়, যেটাকে আবার অন্য ভাষায় বলা হয় ইউটিউব ভিডিও। যদিও শুধুমাত্র ইউটিউব না, সব ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালকে বলা হয়, এর জন্য এটা সবার ফার্স্টে রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 16:9, আর আমার ভিডিওর ক্ষেত্রে আমি 95% হচ্ছে আমি 16:9 রেশিওতে কাজ করে থাকি। বাকি আপনারা যারা যদি কেউ আপনার লম্বা ভিডিও বানাতে চান বা শর্ট ভিডিও বানাতে চান বা আদার্স আরও যদি কিছু বানাতে চান, সেই অনুপাতে আপনারা রেশিও সিলেক্ট করবেন। ওকে, তো এখানে 9:16 রয়েছে, যেটা সাধারণত আপনার এই টিকটকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আসলে টিকটকের নামটাই বলছি না, টিকটকটা খুব বেশি আমি ঘৃণা করি, আমি কখনো আমার লাইফে টিকটক অ্যাকাউন্ট খুলি নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, আর আল্লাহ যেন আমার এই টিকটক থেকে বাঁচিয়ে রাখে। আপনারা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে অবশ্যই এইসব টিকটক নামক ফালতু জিনিস থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এই সাইজটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা এই লম্বা সাইজে আর অন্যান্য প্ল্যাটফর্মে আমরা ভিডিও কাজ করতে পারি, শর্টস রিয়েল ভিডিও আমরা তৈরি করতে পারি, সেটার জন্য হচ্ছে 9:16। ওকে, আর যদি স্কোয়ার কোনো ভিডিও তৈরি করতে চাই, আমরা অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রামের জন্য স্কোয়ার ভিডিও তৈরি করার প্রয়োজন হয়, তো তখন আমরা 1:1 রেশিওতে নিতে পারি। 4:3 আছে, 3:4 আছে, 4:5 আছে, বা এটা হচ্ছে আরেকটা ভিডিওর প্রফেশনাল, যেগুলি আপনার বিভিন্ন সিনেমাটিক ক্ষেত্রে ব্যবহার হয়। সিনেমার নাম নিচ্ছি না আমরা, শুধুমাত্র এটা দেখানোর জন্য বলছি। তারপরে এখানে অ্যাডভান্সে গেলে কিছু আরও অ্যাডভান্স অপশন পাবো, ফিল অটো, এখন যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, এখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো ক্রিয়েট করলে কিন্তু আমাদের একটা প্রজেক্ট শুরু হয়ে যাবে। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েট দেওয়ার পর এমন একটা অপশন আসবে, আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, ফটো নিয়ে কাজ করবেন নাকি ইমেজ নিয়ে কাজ করবেন, যেটা খুশি আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, অথবা এখান থেকে ক্রস দিয়ে কেটেও দিতে পারেন।
ক্রস দিয়ে কেটে দিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে মিডিয়া আপলোড করতে পারবেন। ওকে, এখানে সব কিছু কিন্তু একদম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কেননা আমরা কোনো কিছু মিডিয়া এখানে ইনপুট করিনি। তো আমরা মিডিয়া এখানে যদি ক্লিক করি তাহলে সেই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। এখান থেকে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে ইনপুট করবেন। তো ভিডিও, ইমেজ সব কিছু নিয়ে কাজ করতে পারবেন। আমরা একটা ভিডিও এখানে ইনপুট করছি, একটা ক্লিপ 43 সেকেন্ডের একটা ক্লিপ এখানে ইনপুট করছি। ওকে, তো এই ক্লিপটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তারপর আমরা এখানে যা করতে হবে, আমরা এখান থেকে ক্রস দিব। আজকে বিস্তর কোনো আলোচনা করব না, শুধুমাত্র ইন্টারফেসটা সব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, প্যানেল পরিচিতিটা। তারপর আমরা প্রত্যেকটা টুলসের কাজ, যেহেতু আমরা মাস্টার কোর্স নাম দিয়েছি, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ইনশাল্লাহ আমরা শিখবো। আজকে শুধুমাত্র আমরা কাইন মাস্টারের সাথে পরিচিত হব, তারপর খুঁটিনাটি সামনের ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাআল্লাহ। ওকে, তো একটা ক্লিপ এজন্য এনেছি, ক্লিপটা না আনলে হয়তো এই প্যানেলগুলো শো করতো না। যদি আমি ক্লিপটাকে ডিলেট করে দিই তাহলে দেখেন কোনো কিছু কিন্তু শো করছে না এখানে। আমি এখানে যদি আবার ডিলিট করেছি না, এটাকে যদি আনডু করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, এটা কিন্তু আনডু হয়ে গেছে। ওকে, তো ক্লিপটা নেওয়ার পর এটাকে বলা হয় মাস্টার ক্লিপ। আমরা যে ক্লিপটা নিয়েছি এটাকে কি বলে, এটাকে বলা হয় মাস্টার ক্লিপ। আর কিছু আছে লেয়ার ক্লিপ। লেয়ার ক্লিপটা কি? লেয়ার ক্লিপটা হচ্ছে এখানে মিডিয়া থেকে যেটা আনবো সেটা হচ্ছে মাস্টার, আর লেয়ারে গিয়ে এখান থেকে যে মিডিয়া আছে এখান থেকে যদি কোনো একটা ক্লিপ নেই, বাইস আমি এখান থেকে এই ক্লিপটা আনলাম। ওকে, এই ক্লিপটা এনে এখান থেকে ক্রস দিলাম, দেখেন এটা কিন্তু ছোট বড় করতে পারবো। তো হতাশার কারণে সামনে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এটাকে ছোটো করতে পারবো। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার ক্লিপ। এটা লেয়ার ক্লিপ, এজন্য আপনি ইচ্ছা করলে এটা ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন, ছোটো বড় করতে পারবেন। ওকে, তবে আর এই যে মাস্টার ক্লিপ, এটা ধরে কিন্তু আপনি ছোটো বড় করতে পারবেন না মন খুশি মতো, ঠিক আছে। আর লেয়ার যদি ডিলিট করেন, এটা একটা লেয়ার ক্লিপ, তাই না? এটা যদি ডিলিট করে দিই তারপর কিন্তু আমার যে প্যানেলের অপশনগুলো কিন্তু চলে যাচ্ছে না। আর যদি আমি মাস্টারটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু সব কিছু ডিজেবল হয়ে যাবে। এটা হচ্ছে লেয়ার এবং মাস্টার এর মধ্যে পার্থক্য। এটা হচ্ছে লেয়ার এই যে মাস্টার ফুটেজ, আর এটা হচ্ছে লেয়ার ফুটেজ যেটা আনবো। তো এগুলি নিয়ে বিস্তর একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আগে শুধু আমরা একটু পরিচিত হই। তো এটা হচ্ছে কাইন মাস্টারের মূল ইন্টারফেস। এটা হচ্ছে কাইন মাস্টারের মূল ইন্টারফেস। এখানের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আমরা যেই সকল ক্লিপগুলি কাটছাট করতে যাচ্ছি, এডিট করতে যাচ্ছি, মূল যে ক্লিপগুলি সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করব। কিভাবে ইম্পোর্ট করতে হয় তা কিন্তু ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি। তারপর হচ্ছে লেয়ার। এখান থেকে লেয়ার, এটা হচ্ছে আমাদের মাস্টার ক্লিপ। এটাকে সুসজ্জিত করার জন্য, এটাকে সজ্জিত করার জন্য যা যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা লেয়ারের মাধ্যমে করব। এখান থেকে চাইলে এখানে আমরা কোনো একটা মিডিয়া এখানে অ্যাড করতে পারি, ইফেক্টস প্যানেল থেকে কোনো ইফেক্টস অ্যাড করতে পারি, স্টিকার চাইলে স্টিকার অ্যাড করতে পারি, টেক্সট নিয়ে কাজ করতে পারি, হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করতে পারি। সবগুলি হচ্ছে লেয়ারের অপশন। আর কাইন মাস্টারের লেয়ারের অপশনটা এতটাই চমৎকার যে আপনি চাইলে যে কোনো লেয়ারটাকে খুব স্মুথলিভাবে এডিট করতে পারবেন। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ধরে। ওকে, যেটা অন্য কোনো অ্যাপ্লিকেশনে আপনি পাবেন না। মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কাইন মাস্টারটা এতই মজাদার যে এটা যে আপনি ল্যান্ডস্কেপভাবে করে কাজ করতে পারছেন, অন্য কোনো ভিডিও এডিটিং এভাবে ল্যান্ডস্কেপভাবে কাজ করতে পারবেন না, মানে খুব ইজিলি আপনার কাছে। তো এ হচ্ছে লেয়ার, হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার অপশন। আর এটা হচ্ছে অডিও, এটাও একটা লেয়ারই। তো এটার মাধ্যমে আপনি আপনার প্যানেল থেকে, আপনার ফাইল ম্যানেজার থেকে যে সকল অডিওগুলি রয়েছে সেই সবগুলি অডিও এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। এগুলি নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। আজকে আমরা টুলস নিয়ে তেমন কোনো আলোচনা করবো না, শুধু এটা পরিচিতটা হচ্ছে। তারপর হচ্ছে রেকর্ড। এখানে যদি আপনি কোনো রেকর্ড করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার হলো অ্যাসেট স্টোর। এখানে ক্লিক করে কাইন মাস্টারের কিছু অ্যাসেট রয়েছে যেগুলো নিয়ে চমৎকারভাবে আপনার ভিডিওর কাজ করতে পারবেন। এখানে কি রয়েছে দেখেন, হোমে গেলে আপনার এখানে দেখেন অনেক অনেক অ্যাসেটস রয়েছে। এখানে মোশন, কালার, আর্টিস্ট, ব্লার, তারপর হচ্ছে ট্রানজিশন, তারপর হচ্ছে আপনার হলো স্টিকার, তারপর হচ্ছে আপনার মিউজিক, তারপর হচ্ছে আপনার হলো শর্ট মিউজিক,
তারপর অনেক 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 অ্যাসেটস রয়েছে, যেটা আসলে এত পরিমাণ অ্যাসেটস রয়েছে, এই অ্যাসেটসগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন ঠিকমতো, মনে হবে যে আপনি আফটার ইফেক্ট এডিট করেছেন। ঠিক আছে, ট্রাস্ট মি। তো এইগুলি নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব শুধু সময়ের অপেক্ষায়। আর এটা হচ্ছে প্লে, হ্যাঁ, প্লে এবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা প্লে হবে। ওকে, ট্যাপ অ্যান্ড ওকে দিলাম, এই যে এটা কিন্তু প্লে হচ্ছে। এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু পোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে আমাদের প্রিভিউ এরিয়া, আমরা যা কিছু কাজ করব। আর নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটুকু বলা হয় লেয়ার প্যানেল। নিচের অংশটুকু বলা হয় লেয়ার প্যানেল। আমরা যা কিছু অ্যাড করবো, মনে করেন নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে লেয়ার হিসেবে আমরা শুধুমাত্র ভিডিও নিব এরকম না, লেয়ার হিসেবে কিন্তু আমরা স্টিকার নিতে পারি। এই যে লেয়ারে গেলাম, এখান থেকে স্টিকার চাইলে কিন্তু আমরা এখান থেকে কোনো একটা স্টিকার নিতে পারি। ক্লাসিকভাবে কোনো একটা স্টিকার নিলাম, মনে করেন এটা কিন্তু একটা লেয়ার, ঠিক আছে, এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। যদি চাই আমরা একটা টেক্সট নিব, লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে একটা টেক্সট নিব, মানে কিছু একটা লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু একটা লেয়ার, এটা হচ্ছে একটা টেক্সটের লেয়ার। ওকে, তারপর যদি আর কিছু নিতে চাই, হ্যান্ড রাইটিং, যদি আমরা কোনো হ্যান্ড রাইটিং যদি কোনো কাজে লাগে, মনে করুন কোনো একটা শেপ নিলাম এখান থেকে, কাজে লাগলো, বা আরও কিছু আছে এখানে, যদি এখানে যাই, আচ্ছা এগুলো আমরা পিছনে আলোচনা করবো বলে। তারপর যদি আরও কিছু নিতে চাই, এখানে টেক্সট নিলাম, স্টিকার নিলাম, ইফেক্টস প্যানেল থেকে আরও যদি কোনো ইফেক্টস নিতে চাই, ব্লার ইফেক্টস, এগুলি নিয়ে সামনে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই যে, তো এগুলি সবগুলি কিন্তু লেয়ার, প্রত্যেকটা লেয়ার কিন্তু আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার ক্লাসিক স্টিকার লেয়ার, এটা হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের লেয়ার, এটা হচ্ছে ইফেক্টস, ব্লার যে ইফেক্টস এর লেয়ার, আর এটা হচ্ছে আপনার হলো টেক্সট লেয়ার। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা ধরে আপনি মনের মতো করে কাজ করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে লেয়ার প্যানেল, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। আর এখানের বিষয়টা কি, এখানের বিষয়টা হচ্ছে এই যে লাল একটা দাগ দাগ দিতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্লে হেড, এটা হচ্ছে প্লে হেড। এটা যেখানে পাবে সেই দৃশ্যটা এখানে প্রিভিউ করবে, এর জন্য এটাকে বলা হয় প্রিভিউ এরিয়া, এটাকে বলা হয় প্রিভিউ এরিয়া। খেয়াল রাখবেন যে লাল যে দাগটা, আমি সামনে হয়তো আলোচনা করব যে প্লে হেডটা যেখানে রয়েছে, প্লে হেডটাকে অনুসরণ করব। তো এটা হচ্ছে প্লে হেড, হ্যাঁ, এটা যেখানে থাকবে সেটা এখানে প্রিভিউ হবে। আর এটাকে মাপকাঠি মেপেই আমরা কিন্তু ভিডিওটা কাটছিট করে থাকবো। তো আমরা শুরুর কিছু একটা অংশ আমরা কাটতে চাচ্ছি, তাই না, তখন কিন্তু আমরা এটাকে অনুকরণ করে কিন্তু আমরা এটাকে কাটছিট করব, এতটুকু আমরা কাটবো। মনে করেন আমাদের এই মিডিয়া যেটা আছে, মাস্টার লেয়ার যেটাকে বলা হয় মাস্টার ক্লিপ, তো আমরা একটা শুরু অংশ কিছুটা কেটে দিব, তখন কিন্তু আমরা এই প্লে হেডের মাধ্যমে এটাকে নির্ধারণ করব যে আমরা কতটুকু কাটবো আর কতটুকু রাখবো। ঠিক আছে, তো আমরা শুরু কিছুটা অংশ যদি কেটে দিতে চাই, তখন আমরা যে অংশটা কাটবো সেখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ট্রিম স্প্লিট, এখান থেকে আমরা ট্রিম লেফট, বাম দিকের অংশ কেটে দিলাম। ওকে, এভাবে আমরা এটা কাটবো। যখন আমরা মাস্টার লেয়ারে ক্লিক করব, এই মাস্টার যে ক্লিপটা, হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার ক্লিপ বললাম না, মাস্টার ক্লিপে ক্লিক করলে মাস্টার ক্লিপকে এডিট করার জন্য যা যা এডিটিং টুলস প্রয়োজন সবগুলো আমরা এখানে দেখতে পারবো। রিপ্লেস রয়েছে, ট্রিম স্প্লিট রয়েছে, স্লিপ রয়েছে, মিক্সার রয়েছে, স্পিড রয়েছে, রিভিউ রয়েছে, তারপর হচ্ছে প্যান অ্যান্ড জুম, রোটেট, রং ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, অনেক অনেক কিছু রয়েছে। আমরা সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এত চমৎকার সব কাজ রয়েছে, এত চমৎকার রয়েছে, স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের সামনে আলোচনা করব শুধু সময়ের সাপেক্ষে কিছুদিন। তো এটা হচ্ছে মাস্টার লেয়ার, হ্যাঁ, মাস্টার লেয়ার যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে সব কিছু উধাও হয়ে যাবে। আমরা একটু আন্ডু করে দিচ্ছি। তো এখন আমরা এটাকে অন্যান্য যে লেয়ারগুলি আছে, এটা হচ্ছে স্টিকার লেয়ার, হ্যাঁ, স্টিকার লেয়ারটা যখন ক্লিক করবেন, স্টিকার এই লেয়ারটাকে এডিট করার জন্য এখানে প্যানেল আসবে, এখানে মোশন করতে পারবেন, ওভারঅল অ্যানিমেশন তৈরি করতে পারবেন, প্রপার্টিস গিয়ে আপনার এটাকে দরকার হলে একটু কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এই কালার চেঞ্জ করে দিলাম, এগুলো বিস্তরভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। এটা হচ্ছে একটা কালার, আর এখানে যদি আমরা অন্য একটা কালার দিতে চাই তো এইটাও কিন্তু আমরা দিতে পারবো। দেখেন আমরা কিন্তু স্টিকারের কালারটা চেঞ্জ করে ফেলেছি।
তো এগুলি বিস্তরভাবে আলোচনা করব। আর এখানে হচ্ছে হ্যান্ড রাইজিং, এটা চাচ্ছে আপনি এডিট করে এটা কিন্তু আপনি আরও অন্যরকম কিছু করতে পারবেন, কিছুটা অংশ এখান থেকে ডিলিট করে দিতে পারবেন চাইলে, ঠিক আছে। এগুলি অনেক মজার মজার ব্যাখ্যা আলোচনা রয়েছে। তো এটা কিন্তু এখান থেকে অ্যানিমেশন সব কিছু করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তারপরে এটা রয়েছে আপনার ব্লারটা একটু কম রয়েছে, আপনি প্রপার্টি থেকে ব্লারটা একটু বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। কীভাবে কী করতে হয় সামনে আরও অনেক কিছু রয়েছে, আলফা রয়েছে, প্রপার্টিস রয়েছে, রিপ্লেস রয়েছে, অ্যানিমেশন, ট্রিম, কাট, এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে টেক্সটে গিয়ে আপনি মনে করেন আমরা বলতে কিছু একটা লিখেছি, তাই না। তো টেক্সটের লেয়ারে যখন ক্লিক করবেন, এই টেক্সটের লেয়ারে ক্লিক করে এটা ধরে ছোটো বড়ো করতে পারবেন। আমরা কি লিখেছি তো জানি না, তো আমরা ভালো কিছু একটা মানুষের মতো লেখা লিখি। তো এখানে কিছু লিখলাম যে আজকে প্রথম ক্লাস, এটা আমরা আজকে প্রথম ক্লাস লিখলাম, তাই না। তো এখন দেখেন লেয়ারের বিষয়টা কত চমৎকার বিষয়। আমাদের এই লেয়ারের উপর, হ্যাঁ, আমাদের টেক্সটের লেয়ারটা নিচে পড়ে গেছে, এর উপরে কী হয়েছে, ব্লারের লেয়ার রয়েছে, তারপর হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের লেয়ার রয়েছে, যার কারণে আপনার টেক্সটের লেয়ারটা কিন্তু পিছনে পড়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই লেয়ারটাকে সবার উপরে আনতে পারি, ঠিক আছে। এই লেয়ারটাতে ক্লিক করলাম, এই এখানে 3 ডট নিতে যাব, এখান থেকে বিং টু ফ্রন্ট। তো কিন্তু টেক্সটের লেয়ারটা কিন্তু সবার উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই টেক্সটের লেয়ারটা ধরে কিন্তু আপনি একদম মাঝ বরাবর আনতে পারবেন। এটা আপনাকে দিক নির্দেশনা করবে, এই যে যখন এরকম আসবে তখন মনে করবেন এটা একদম মাঝ বরাবর আছে। যখন টেক্সটের লেয়ারটা ধরবেন তখন ধরে এটাকে ধরে মনে করেন এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন, এখান থেকে রোটেট করতে পারবেন মন খুশি মতো। মাঝখানে কিন্তু আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখানে, তো এটা আপনাকে দিক নির্দেশনা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লেয়ারের মধ্যে, এটা হচ্ছে আমাদের টেক্সট লেয়ার গেলে এখানে আমরা এডিট করতে পারবো, ফন্টটা চেঞ্জ করতে পারবো। ফন্টে যদি আমরা যাই, এখান থেকে আমাদের এখানে কোনো ফন্ট আপলোড নাই, কীভাবে আপলোড করতে হয় আমরা তাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে মনে করেন যদি একটা ফন্ট আপলোড করি, প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে আমার যে স্টোরেজ রয়েছে এই স্টোরেজে যাব, এখান থেকে আমার ফন্টগুলি যেখানে রয়েছে সেখান থেকে আমি আপলোড করে দিব মনে করেন। তো এখান থেকে মনে করেন আমি একটা ফন্ট আপলোড দিই, বাকি এখান থেকে একটা ফন্ট আমি আপলোড দিলাম, এখানে আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমরা যত খুশি ফন্ট আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে ফন্টে গিয়ে আমরা চাইলে এখান থেকে কাইনমাস্টারের নিজস্ব কিন্তু অ্যাসেটস স্টোর রয়েছে, সেখানে কিন্তু আমরা অনেকগুলি ফন্ট পেয়ে যাবো। আমরা যেহেতু বাঙালি মানুষ, আমরা কিন্তু এখানে নিচে যদি স্ক্রল করে যাই তাহলে কিন্তু এখানে বাংলা ফন্টও দেখতে পারবো। এই যে বেঙ্গালি, এখানে নেটু সিরিয়াল বাঙালি, তারপর নটু সেন্স বাঙালি, অনেকগুলি ফন্ট কিন্তু রয়েছে। সবচেয়ে চমৎকার একটা ফন্ট যেটা বলে হিন্দি শিলিগুড়ি। আপনি যদি হিন্দি শিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করেন, এটা কিন্তু চমৎকার সব এডিটিংয়ের কাজ করতে পারবেন হিন্দি শিলিগুড়িটা দিয়ে। অনলি হিন্দি শিলিগুড়িটা দিয়ে কিন্তু প্রফেশনাল অনেক কাজ করতে পারবেন। তা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড করার পর আমরা চাই হিন্দি শিলিগুড়ির যে ফন্টটা ডাউনলোড করেছি বাঙালি, এখানে হিন্দি শিলিগুড়ির বোর্ড আছে, আমরা কিন্তু হিন্দি শিলিগুড়ি বোর্ড এই ফোনটা দিতে পারি। তো এইভাবে আমরা এখানে চাইলে টেক্সটটা ট্রিম করতে পারি। অ্যানিমেশনে গেলে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে পপ, এগুলো সবগুলি অ্যানিমেশন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলি দেখব। আজকে আমরা বিস্তর আলোচনা করবো না, এটা নাম করে দিলাম। তো এই হচ্ছে আমাদের টেক্সটের কাজ। এরপর হচ্ছে মনে করেন টেক্সটের মধ্যে কীভাবে আরও অনেক ইফেক্টস অ্যাড করা যায়, স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমরা যদি কোনো একটা লেয়ারে ক্লিক করে থাকি তাহলে কিন্তু এখানে 3 ডট আসবে, ঠিক আছে। এটা হোক মাস্টার ক্লিপ বা এটা হোক বা লেয়ার ক্লিপ, এটা লেয়ার ক্লিপ আর এটা মাস্টার ক্লিপ না, এটা হচ্ছে লেয়ার শুধু। আর লেয়ার ক্লিপ কোনটা, যখন আমরা লেয়ারে গিয়ে এখান থেকে মিডিয়া আনবো, মনে করেন যদি আমরা এই মিডিয়াতে নিয়ে আসলাম, তখন এই মিডিয়াটা হবে লেয়ার ক্লিপ, ঠিক আছে। এটা হচ্ছে মাস্টার ক্লিপ আর এটা হচ্ছে লেয়ার ক্লিপ। তো আমরা যেটা ক্লিক করি না কেন, কোনো একটা যদি ক্লিক থাকা অবস্থায় এখানে 3 ডট মেনু আসবে, যদি না থাকে, যদি ক্লিক না হয় তাহলে এখানে ব্যাক অপশন আসবে। আমরা এখানে ক্লিক করে কিন্তু ব্যাক দিয়ে বাইরে চলে যাব। তো বাইরে চলে আসলাম, আমরা যেই প্রজেক্টটা কাজ করতেছিলাম এই প্রজেক্টটা ফার্স্ট ক্লাস লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা কিন্তু আমাদের প্রজেক্টে চলে গেলাম, অটোমেটিকলিভাবে কিন্তু এটা সেভ হয়ে যায়। ওকে, তো এরপর হচ্ছে মনে করেন আপনার এখানে আরও কিছু অপশন আছে। এটা হচ্ছে আনডু মানে আমরা মনে করেন এখান থেকে এই
এখানে যে ইয়াটা রয়েছে, স্টিকারটা রয়েছে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা যদি আমরা আনডু করতে চাই, আমার মনে হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে, তখন আমরা এখানে ক্লিক করলে এটা আনডু হয়ে যাবে, মানে স্টিকারটা চলে আসবে। তখন আমার মনে হয়েছে না, এটাকে আনডু না, এটাকে ডিলিট করেই উচিত ছিল, তখন আমরা এটাকে রিডিউ দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে আনডু দিব, আবার এটা ফিরে আসবে। ওকে, এরপর এখানে আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে ক্যাপচার অ্যান্ড সেভ। আপনি ভিডিও এডিট করতেছেন, হ্যাঁ, মাঝখানে আপনার কোনো একটা ছবির প্রয়োজন হলো, আপনি যাচ্ছেন এই সিনটা আপনার কাছে খুব ভালো লেগেছে, আপনি এটাকে একটা ভিডিও মানে এটাকে একটা আপনি পিকচার হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। তো এখানে আপনি ক্যাপচার অ্যান্ড সেভ দিলে এটা কিন্তু পিকচার হিসেবে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর যে সেটিং আছে এখানে এগুলি, তারপর বিস্তর আলোচনা আছে, আমরা সামনে করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি ফ্রেম। হ্যাঁ, কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আমরা এখানে অ্যানিমেশন তৈরি করতে পারবো। কি ফ্রেমের মাধ্যমে আপনি যে লেয়ারটাই ধরবেন সেটার মাধ্যমে, কি ফ্রেমের মাধ্যমে কিন্তু আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো কি ফ্রেম নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো ইনশাল্লাহ, শুধুমাত্র সময়ের অপেক্ষায় আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখবো। যেমন আজকের ক্লাসটা যখন লেয়ারটাতে ক্লিক করলাম, আমরা কোনো কিছু ক্লিক না করলে কিন্তু কি ফ্রেম আসবে না। যখন আজকের ক্লাস লেয়ারটাতে ক্লিক করলাম তখন কিন্তু কি ফ্রেমের একটা অপশন আসছে, আর এখানে ডিলেটের অপশন আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই যে কি ফ্রেম আমরা যদি অ্যাড করি, তাহলে কি ফ্রেমে অ্যাড করার মাধ্যমে আমরা চাইলে যদি এই যে মনে করেন এখন বড় আছে, হ্যাঁ, একটু চলে যাওয়ার পর এটাকে একটু ছোটো করে দিব। ঠিক আছে, তো এখন যদি আমরা দেখি লেয়ার ক্লিপটাকে আমরা একটু ডিলিট করে ফেলি, না হলে পার্থক্য বুঝবো না। এই যে লেয়ার ক্লিপটাকে আমরা একটু ডিলিট করে ফেললাম। এই যে কি ফ্রেমের মাধ্যমে যে আমরা অ্যানিমেশনটা তৈরি করেছি, দেখেন এই যে এখান থেকে অ্যানিমেশনটা তৈরি করেছি, এটা আগে বড় ছিল এই আপনার এই যে এখানে একটা নিয়েছি, অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছি। ঠিক আছে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়েছি, এই অ্যাঙ্কার পয়েন্টে আস্তে আস্তে কিন্তু এটা ছোটো হয়ে গেছে চমৎকারভাবে। তো এগুলি নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করব আজকে। শুধুমাত্র এই ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়েছি, কি আছে, কোথায় কি আছে না আছে। আগামী ক্লাস থেকে, দ্বিতীয় ক্লাস থেকে আমরা স্টেপ বাই স্টেপ কোন জিনিসটা আগে শিখলে ভালো হবে সেটা আগে নিয়ে আসবো, কোন জিনিসটা পরে শিখলে ভালো হবে সেটা পরে নিয়ে আসবো। সিরিয়ালভাবে আমরা স্টেপ বাই স্টেপ পুরো কাইনমাস্টারটাকে আমরা আয়ত্ত করবো ইনশাআল্লাহ। লম্বা একটা সফর হবে। সো আমরা আগামী ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন, তা হচ্ছে আমরা সামনের ক্লাসগুলো কি লম্বা আকারে দিব নাকি ছোটো করে দিব? যদি ছোটো করে দিই তাহলে প্রত্যেক সপ্তাহে আমি 2টো ক্লাস দিতে পারবো। ছোটো করার অর্থ এই না যে আমি আপনাদেরকে কম শেখাবো। যদি আমি 5টা ক্লাস 5 ঘন্টা করে 5 সপ্তাহ শেখাই, তাহলে যে ছোটো করে আধা ঘন্টা করে শেখাই, তাহলে মনে করেন সপ্তাহ 2টো দিতে পারবো। এই 5টা ক্লাসের জায়গায় ক্লাস হয়ে যাবে 10টা। ঠিক আছে, তো আমি সবই শেখাবো। তো এখন আপনারা কি লম্বা ক্লাস চান নাকি ছোটো ক্লাস চান? মনে করেন 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা, নাকি 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে চান? সবই শেখাবো। যদি ছোটো করে শেখাই, 15 মিনিট 20 মিনিট করে যদি ক্লাস করাই, তাহলে হয়তো আমাদের ক্লাসের সংখ্যা 10-15 বা এর চেয়ে বেশি হতে পারে। আর যদি লম্বা করে 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে হয়তো এটা 5টা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনারা কোনটা চাচ্ছেন? ছোটো ক্লাস চাচ্ছেন নাকি লম্বা বড় বিশাল আকারে বিশাল ডিউরেশনের ক্লাস চাচ্ছেন? সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আপনাদের কমেন্ট বক্সের মধ্যে যে কমেন্টগুলো বেশি আসবে আমরা সেই অনুপাতে সামনের ক্লাসগুলো শুরু করব। তো অনেক চমৎকার একটি জার্নি হতে যাচ্ছে। আশা করি এই ক্লাসটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকলে কাইনমাস্টার সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। কাইনমাস্টারে এমন কিছু কাজ করতে পারবেন, এমন কিছু ভিডিও এডিটিং কাজ করতে পারবেন, মানুষ দেখে নিতান্ত অবাক হয়ে যাবে। হয়তো ভাবে এটা আপনি পিসির মাধ্যমে বা অন্য কোনো প্রফেশনাল পিসি, এডোবি আফটার ইফেক্টস বা যেহেতু মানে সফটওয়্যার সাহায্যে হয়তো এই ক্লিপটা আপনি এডিট করেছেন, এরকমও মনে করবো। যদি আপনি কাইনমাস্টারটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে কাইনমাস্টারটা কতটা গুরুত্বপূর্ণ হয়তো ইতিমধ্যেই ধারণা পেয়ে গেছেন। আমরা লম্বা একটা খুব মজার একটা জার্নি শুরু করেছি। আশা করি জার্নিটা অনেক বেশি আনন্দদায়ক, তৃপ্তিদায়ক হবে। অনেক স্কিল আমরা এই কাইনমাস্টারের মাধ্যমে শিখতে পারবো, অনেক কিছুর সাথে আমরা পরিচিত হব। অনেক ট্রানজেকশন ইফেক্টস, গ্রিন স্ক্রিন ইফেক্টস, তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন লোয়ার থার্ড, বিভিন্ন টেক্সট অ্যানিমেশন, অনেক কিছুর সাথে আমরা স্টেপ বাই স্টেপ এই কাইনমাস্টারের মাধ্যমে পরিচিত হব। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো শেষ করার পূর্বে আমরা যে ভিডিওটা এডিট করেছি টুকটাক
হাবিজাবি যা কিছু করেছি এটা আমরা একটু সেভ করব, এটা আমরা একটু এক্সপোর্ট করবে। হ্যাঁ, তো এক্সপোর্ট করার জন্য আমরা এই উপরে অপশনে ক্লিক করব। উপরে অপশনে ক্লিক করে এখানে ফ্রেম রেট আসবে। ফ্রেম রেটটা অবশ্যই আমরা সবসময় 30 দিব। আর এখানে ফুল এইচডি যদি দিতে চাই তাহলে 1020 মানে 1080 আর যদি মোটামুটি এইচডি দিতে চাই তাহলে 720 ওকে। তো আমরা যদি প্রফেশনালভাবে ইউটিউবের জন্য বা ক্লাস বানাই বা প্রফেশনালভাবে যদি কোনো কাজ করি তাহলে অবশ্যই আমরা 10 1080p দিব। ঠিক আছে, 1080p দিব। আর এখান থেকে কোয়ালিটিটা আপনি কত দিতে যাচ্ছেন, যত কোয়ালিটি বাড়াবেন আপনার মেগাবাইটটাও তত বেশি বৃদ্ধি পাবে। আপনার এখানে আমার স্টোরেজ খালি আছে হচ্ছে 4.79 জিবি খালি আছে। তো সেই অনুপাতে আপনার এখান থেকে কতটুকু খালি আছে নিতে পারবেন স্পেসটা, এটাও আপনার এখানে শো করবে। ওকে, তো আমরা এখানে সেভ এতটুকু নিলাম মনে করেন। তো আমরা এটা এখানে সেভ এস ভিডিও এখানে ক্লিক করবো। সেভ এস ভিডিও দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, যত বড় হবে ততটা সময় লাগবে, আর যদি বেশি লং না হয় তাহলে আপনার ভিডিওটা খুব সহজে অল্প সময়ে কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। প্লিজ ডোন্ট ক্লোজ কাইনমাস্টার অর টার্ন অফ ইউর ডিভাইস বলছে। এই এই ইন্টারফেসটা আছে এটাকে ক্লোজ না করার জন্য এবং ডিভাইসের জন্য আমাদের কোনোভাবে বন্ধ না হয়ে যায়। এই যে আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। এখানে প্লে করলে এখানে ক্লিক করে আমরা প্লে করতে পারি, অথবা আমাদের গ্যালারিতে ফাইল ম্যানেজারে গিয়েও কিন্তু নির্দিষ্ট ফোল্ডার থেকে আমরা এটা আমরা চালু করতে পারি। তো এখন সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা আমাদের যে ভিডিওটা এক্সপোর্ট করেছি আমরা এটা ফাইলটা কোথায় পাবো। এটা ফাইলটা পাওয়ার জন্য আমরা মনে করেন চলে যাবো হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে আমরা মনে করেন আমরা এখান থেকে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। এখানে মুভিজ নামক এখানে একটা অপশন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার। এই হচ্ছে কাইনমাস্টার। আমরা এই যে এখন মাত্র এটা এডিট করেছি। ঠিক আছে, এই যে আমরা এখন মাত্র এটা এডিট করেছি দেখাচ্ছি। সো আজকের ক্লাসটা এখানে ছিল। আজকের ক্লাসটার মূল কথা ছিল এটা আপনাদের সাথে পরিচয় করে দিব, কাইনমাস্টারটা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে এটাকে ডাউনলোড করবেন এবং এটার কোথায় কী আছে না আছে এটার সাথে পরিচয় করে দেওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল আজকের ক্লাসে। আমরা এডিটিংয়ের কাজ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টুলসের কাজ আমরা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত রব্বে করিম সকলকে ভালো রাখুক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি নুরুল হুদা সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।